মৃদাঙ্গায় নমো নমঃ। এই শ্লোকে মৃদঙ্গকে প্রণাম করা হয়েছে। না, কালকে একজন জানতে চেয়েছেন ভাগবত আরতির অর্থ কি এবং ভাগবত আসরে মৃদঙ্গ ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন আছে কি না। তো মৃদঙ্গের প্রয়োজন অবশ্যম্ভাবী আছে। মৃদঙ্গ হলো বাদ্যযন্ত্রের ভিতরে সর্বশ্রেষ্ঠ। তো অন্য কোনো যন্ত্র ভগবানের নাম কীর্তন করতে হলে আগে এর প্রয়োজন আছে কিনা, ভাগবতে কীর্তনের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, বিভিন্ন জনার বিভিন্ন মতবাদ। তো ভাগবতে কীর্তন করার, ভজন করার প্রয়োজন আছে কিনা, এই কথাটা যদি আপনারা ভাগবত আরতি বিশ্লেষণ করেন তার মধ্যেই পেয়ে যাবেন। কি বললেন যে আমরা প্রথমেই ভাগবতের আরতি দেখাচ্ছি। ভাগবত কারো ঘরে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা থাকে তো ভাগবত খুললে পরে প্রথম পৃষ্ঠায় রয়েছে ভাগবতের আরতি। আর সেখানে বলা আছে কি, ভাগবতের আরতিতে কি উল্লেখ করা আছে, শ্রী ভাগবত ভগবান কি হে आरती, पापियों को पाप से है तरती। বলে পাপীকে পাপ থেকে উদ্ধার করতে যে পারে, হ্যাঁ, সে হলো ভাগবতের আরতি। এই যে কিছুদিন পরে আসছে দামোদর মাস, দামোদর মাসের অন্যতম মাহাত্ম্য কি, ভগবানকে আরতি দেখানো, দীপদান করানো। একটা দীপ দিতে হয় আকাশ প্রদীপ, জানো তো, দামোদর মাসে একটা ভগবানকে একটা প্রদীপ, আবার আলাদা আরেকটা প্রদীপ দিতে হয় আকাশ প্রদীপ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা প্রদীপ দান করতে হয়। কেন দান করতে হয় বলে, ওই প্রদীপের তাপে, যে আমরা প্রদীপের তাপ নিয়ে মাথায় দিচ্ছি, ওই প্রদীপের তাপে দামোদর মাসে যে ওই প্রদীপ, ভগবানকে আরতি দেখানো প্রদীপ পিতৃপুরুষদেরকে দিতে হয়। বলে সেই তাপ যখন পিতৃপুরুষরা নিয়ে নেয়, পিতৃপুরুষদের জন্ম জন্মান্তরের যত পাপ থাকে ওই প্রদীপের তাপে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে তারা ভগবানের নিত্য ধামে গমন করেন। প্রদীপের তাপ নিয়ে পিতৃপুরুষগণ স্বধামে গমন করেন। তো প্রদীপের তাপ নিলে পরে একটা প্রদীপের ক্ষমতা কি না, গ্রন্থের ভিতরে উল্লেখ করা আছে যে একটা ছোট্ট প্রদীপ দিয়ে যদি কোনো জায়গায় আগুন জ্বালিয়ে দেন, হ্যাঁ, ছোট্ট একটা প্রদীপ, ওর সামান্য আলো, সামান্য তাপ, ওটা দিয়ে যদি এই মাদারীপুরের কোনো একটা বন্দরে এক জায়গায় আগুন জ্বালিয়ে দেন আর কেউ যদি না নেভান, একেবারে সমস্ত এলাকাটা পুড়ে ছাই হয়ে যাবে। ছোট্ট প্রদীপের শিখা, হ্যাঁ, বলে ভগবানকে দেখানো আরতির প্রদীপেরও এমন ক্ষমতা, যেই তাপ নিলে পরে যত রাশি রাশি পাপ আছে সমস্ত পাপগুলো ভস্মীভূত হয়। দামোদর মাসে ভগবানকে প্রদীপ দেওয়ার সময় যখন রাধা দামোদরকে প্রদীপ দিতে হয়, হ্যাঁ, রাধা দামোদর, দামোদর মাসের ইষ্টদেব হলেন কে, রাধা দামোদর। গোপালের সাথে যে মা যশোদা দড়ি দিয়ে গোপালকে বাঁধছে, দামোদর মাসে সেই বিগ্রহের পুজো করতে হয়।
হ্যাঁ, দামোদর মাসে প্রত্যেক ঘরে এই চিত্রপট রাখবেন, যেখানে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বাঁধছে। এই বিগ্রহের এই চিত্রপটের নাম হলো রাধা দামোদর। একে যখন দীপ দেখাবেন তখন মন্ত্র বলতে হয়, দামোদরায় নভসি তুলায়ম ললয়া স্বাহা প্রদীপান্তে প্রজস্মি নামহনন্তায় বেধসি দামোদরায় বিশ্বয় বিশ্বরূপধরায় চ নমস্কৃতা প্রদাসমি ব্রহ্মদীপাম হরিপ্রিয়া। এই দুটো মন্ত্র বলতে হয় ভগবানকে দেখানোর সময়। তারপরে সেই প্রদীপটা নিয়ে পিতৃপুরুষদের দেখাতে হয়। আর তখন বলতে হয়, নম পিতৃভ্য প্রেতেভ্য নম ধর্মায় বিষ্ণবে নম যমায় রুদ্রায় কান্তারতাপয়ে নমঃ। দামোদর মাসে এই মন্ত্র উচ্চারণ করে পিতৃপুরুষদের দীপদান করতে হয়। প্রতিদিন নিয়ম করে, একদিনও যেন বাদ না যায়। এর জন্য এই মাসের আরেকটা নাম হলো নিয়ম সেবা। সবাই দামোদর মাসে এই 3টি মন্ত্র উচ্চারণ করে দীপদান করবেন। কারো লাগলে পাঠের শেষে এই বই থেকে ছবি তুলে নিয়ে যাবেন, অথবা এই গোটা বই লাগলেও কারো এখানে ওদের কাছে আছে, যার ভিতরে দামোদর মাসে কি কি করবেন, কি কি খাবেন, কি কি নিষেধ রয়েছে, কিভাবে ব্রত পালন করবেন, দামোদর মাসের কীর্তন আদি সব এর মধ্যে উল্লেখ করা আছে। এই দামোদর মাসে ভগবানকে দীপদান করলে পরে ওই দীপের তাপে সমস্ত কিছু ভস্মীভূত, সমস্ত পাপ চলে যায়। দামোদর মাসে দীপের তাপ নিলে যেমন পাপ যায়, তেমনি ভাগবতের আরতির তাপেও সমস্ত পাপ দূরীভূত হয়। তাই এই লাইনে বলল, শ্রী ভাগবত ভগবান কি হে আরতি, পাপিয় কো পাপ সে হে তারতি। বলে পাপীকে পাপ থেকে উদ্ধার করতে পারে ভাগবতের আরতি। আদৌ একজন দুজন নয়, প্রত্যেককেই ভাগবতের আরতি দেখানো উচিত। আমাদের বাংলাদেশে এই প্রচলন এখনো নেই। যদি আপনারা ইন্ডিয়ার কোনো পাঠকদের পাঠ শোনেন, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি, হ্যাঁ, প্রেমানন্দ বাবা, কত জনার ভাগবত রয়েছে, যখন শুনবেন রাজেন্দ্রজি, দেখবেন সব মাতাজিরা বাবাজিরা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবতের আরতি দেখাচ্ছে। সবাইকে দেখাতে হয়, হ্যাঁ। এবং এখানের যেদিনকে শেষ দিন, সেই দিন আপনাদেরকে সবাইকে দিয়েই আরতি দেখানো হবে শেষের দিনকে, সেই ব্যবস্থাও করা হচ্ছে। আর যে যে পারবেন প্রতিদিন দেখানো উচিত ভাগবতকে আরতি, কারণ এটা বড় শুভ। কি বললেন? ভাগবত কি? পরের লাইনে বললেন, ইয়ে অমর গ্রন্থ ইয়ে মুক্তিপন্থ। ভাগবত হলো অমর। অমর কি? হ্যাঁ, 18টা পুরাণ রয়েছে। হ্যাঁ, 18টা পুরাণ, তার ভিতরে একখান হলো শ্রীমদ্ ভাগবত। আজ থেকে 5000 5500 পূর্বে যার সূচনা, 5500 বছরে যা সৃষ্টি হয়, তাকে সবাই বলবে কি এটা পুরাণ হয়ে গেছে, এটা পুরাণ হয়ে গেছে, এটা এখন আর নতুন নেই, এটা পুরাণ। কিন্তু মহাজনগণ বললেন ভাগবত পুরাণ হলেও কোনোদিন পুরাণ না। ভাগবত পুরাণ হলেও কোনোদিন পুরাণ না। যত শুনবে ততই নতুন লাগবে। তাই বললেন ইয়ে অমর গ্রন্থ, এ অমর, এর কোনোদিন পুরাণ হয় না। যত শুনবে ততই অমৃতময় লাগবে। তাই ভাগবত পুরাণের আরেকটা নাম হলো অমল পুরাণ।
হ্যাঁ, ইয়ে মুক্তিপন্থ বলে জীবকে যদি কেউ মুক্তির পথ দেখাতে পারে তাহলে তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নাম যজ্ঞ হয়, নাম কীর্তন হয়, কিন্তু ভাগবত পাঠ দিতে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। হ্যাঁ, কেউ আবার ভুল বুঝবেন না, আমি নাম কীর্তনের বিপক্ষে নই, কিন্তু কথাটা সত্যি। লক্ষ লক্ষ টাকা দিয়ে নামযজ্ঞ নাম কীর্তন হয়, কিন্তু কয়জন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে গলায় তুলসীর মালা পরেছি? কয়জন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে মালা জপ শুরু করেছি? কয়জন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে তিলক ধারণ করছি? কজন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে প্রসাদ ভুজি হয়েছি? কিন্তু হাজার জনকে দেখাতে পারবো যারা বলবে বাবা আমি ভাগবত শুনে গলায় তুলসীর মালা পরা শিখেছি, আমি ভাগবত শুনে মালা জপ করতে শুরু করেছি, আমি ভাগবত শুনে প্রসাদ ভুজি হয়েছি, আমি ভাগবত শুনে নিষ্ঠুর বলি প্রথা বন্ধ করে দিয়েছি, কুসংস্কারগুলোকে বন্ধ করে দিয়েছি। তাই এই লাইনে বলল এ অমর গ্রন্থ, এ মুক্তিপন্থ, এ মুক্তি দিতে পারে, সে হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত এই যে দেখুন প্রতিদিন ভাগবত হচ্ছে, এক একজনার নামে হচ্ছে, কেউ তার বাবার নামে, কেউ তার ঠাকুমা দাদুর নামে ভাগবত দিচ্ছেন। বলে এই গ্রন্থ এমন এক গ্রন্থ যে জীবিত মানুষকেও উদ্ধার করে, আবার যিনি এই ধরাধামে নাই তাকেও উদ্ধার করে দেয়। তাই এই লাইনে বলল ইয়ে মুক্তিপন্থ, এ পঞ্চম বেদ নিরালা, এ পঞ্চম বেদের মতো নিরালায় কাজ করে যাচ্ছে। হরি নাম এহি, হরি ধাম এহি, ভগবানের নামও এটা, ভগবানের ধামও এটা। শ্রী ভাগবত কি হে আরতি। পরের লাইনে কি বললেন? ইয়ে শান্তি গীত পাবন পুনিত। যারা বললে ভাগবতে আবার কীর্তনের দরকার আছে কি, এই লাইনটা শিখে যান। এই লাইনেই বললেন ইয়ে শান্তি গীত, ভাগবত হলো শান্তির গান। হ্যাঁ, এই শান্তির গান জীবকে শান্তির প্রদান করেন, এই শান্তি গীত পাবন পুনিত। হ্যাঁ, যারা পাপী রয়েছে তাদের সেই ভাগবতের বাতাস দিয়ে সবাইকে সে উদ্ধার শীতল করে দেয়। তাই এ শান্তির গান। হ্যাঁ, পাপ কো মিটানে ওয়ালা, আমাদের সমস্ত পাপকে মিটিয়ে দিতে পারে ভাগবতের এই পবিত্র কীর্তন। হ্যাঁ, পবিত্র কীর্তন। ইয়ে সুখকারিণী, ইয়ে দুঃখ হারিণী। বলে ভাগবত জীবকে সুখ দিতে পারে আর জীবের সমস্ত দুঃখকে হরণ করতে পারে। শ্রী মধুসূদন কি আরতি। পরের লাইনে বলল ইয়ে মধুর बोल জগবন্দে খোল সৎমার্গ দিখানে ওয়ালা। বলে এই জগতে কেউ যদি শুদ্ধ সৎ মার্গ দেখাতে পারে তাহলে সে হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত শুনে কতজন ভক্তিপথে ফিরে আসলো, কতজনকে এই ভাগবত সৎ মার্গ দেখালেন। বলল শ্রীরাম হি ঘনশ্যাম হি, ভগবান শ্রীরামও এখানে আছেন আর শ্যাম সুন্দরও এখানে আছেন। প্রভু কি মহিমার আরতি। এটাই হলো ভাগবতের প্রথম কীর্তন। যাদের ঘরে ভাগবত আছে, গ্রন্থখানা আছে, খুলে দেখবেন, গীতা প্রেসের গ্রন্থ আদিগুলো খুলে দেখবেন, প্রথম পৃষ্ঠাতেই রয়েছে এই ভাগবতের আরতি।
তাই সর্বপ্রথম ভাগবতকে আরতি দেখাতে হয়। সবাই যে যার যার মনে চায় সবাই ভাগবতকে আরতি দেখাতে পারেন। যখনই ভাগবত হবে, হ্যাঁ, একটা তুলসী কাষ্ঠ দিয়ে হলেও ভাগবতকে আরতি দেখানো উচিত, সকলের উচিত। তো এর ভিতরে একটা লাইনে বললেন ইয়ে শান্তি গীত। ভাগবত হলো শান্তির কীর্তন, হ্যাঁ, গীত কীর্তন। তো ভাগবতে অবশ্যই মৃদঙ্গের প্রয়োজন আছে। মৃদঙ্গ ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো ধরনের নাম কীর্তন শুভ অনুষ্ঠান হয় না। যত বাদ্যযন্ত্র থাক না কেন, মৃদঙ্গ যেখানে না বাজে সেখানে ভগবান আসে না। মৃদঙ্গ হলো সাক্ষাৎ বৃন্দাবন। মৃদঙ্গের বিশ্লেষণ পাঠ করলে দেখবেন মৃদঙ্গের ভিতরে বৃন্দাবনে যা যা আছে, মৃদঙ্গের ভিতরেও তাই তাই আছে। হ্যাঁ, তো মৃদঙ্গ না থাকলে কোনো সময় হরিকথা, ভাগবত, নামযজ্ঞ যাই করেন কোনোটাই হয় না। যখন নাম কীর্তন হয় খেয়াল করবেন কত বাদ্যযন্ত্র, কিন্তু মৃদঙ্গ ছাড়া কোনোদিন নাম কীর্তন সম্পূর্ণ হয় না। যখন অধিবাস হয়, নামযজ্ঞের আগে অধিবাস হয়, দেখবেন ওই কীর্তনের আসরের মধ্যখানে কে বসে? মৃদঙ্গটাকে রাখা হয় একটা গামছা দিয়ে ঢেকে, তারপরে অধিবাস কীর্তন করা হয়। লাইনই আছে খোল মঙ্গল সন্ধ্যাকালে। হ্যাঁ, ওই খোল মঙ্গল, ওর আরেক নাম হলো খোল মঙ্গল। ওকে মৃদঙ্গকে পুষ্পচন্দন মাল্য দিয়ে পুজো করে তারপরে শুরু হয় নামযজ্ঞ। জগতে যত বাদ্যযন্ত্র আছে, ও হারমোনিয়াম, ঝুড়ি, কাশ, কারো কোনো প্রণাম মন্ত্র নেই। একমাত্র মৃদঙ্গের প্রণাম মন্ত্র গ্রন্থে উল্লেখ করা আছে, নাকি মৃদঙ্গ ব্রহ্মরূপয়া লাবণ্যম রসমাধুরী সহস্রগুণা সমাযুক্তম মৃদঙ্গায় নমো নমঃ। যে কোনো কীর্তন ভাগবত পাঠ শুরু করবার আগেই এই মন্ত্র বলে মৃদঙ্গকে প্রণাম করে নিতে হয়। এর অর্থ মৃদঙ্গ ব্রহ্মরূপায়, ব্রহ্ম, মৃদঙ্গ ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম মানে বোঝেন, আপনাদের এখানে একটা ঠাকুর আছে ব্রহ্মা, সে কে? ব্রহ্মা। বৈরফলা হয় ময় আকার ব্রহ্মা, আর বৈরফলা হয় ম ব্রহ্ম। পার্থক্য কি? যেটায় আকার আছে সে হলো ওই চার মাতালা ব্রহ্মা, আকার আছে, আর ব্রহ্ম আকার নেই। বৈরফলা হয় ম ব্রহ্ম কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নিরাকার যখন থাকেন তিনি পরম ব্রহ্ম। মৃদঙ্গকে বললেন মৃদঙ্গ ব্রহ্মরূপায়, মৃদঙ্গ সেই ব্রহ্ম। হ্যাঁ, এর শব্দ যখন হয় আটকে থাকে না, জগতের সাথে একেবারে লীন হয়ে যায়। তাই মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যম রসমাধুরী। মৃদঙ্গের ভিতরে কি আছে? লাবণ্য, রস এবং মাধুরী। হ্যাঁ, এর সাথে অন্য কোনো বাদ্যযন্ত্র পারবে না, যতই বাজাক মৃদঙ্গের সাথে কেউ পারবে না। এর যেমন লাবণ্য রয়েছে তেমনি রস, তেমনি তার মাধুরী, সহস্র গুণ ও সমাযুক্তা। মৃদঙ্গের ভিতরে রয়েছে 1000টা গুণ, সহস্র গুণ সমাযুক্ত। মৃদঙ্গায়
নমো নমঃ। এই মৃদঙ্গকে প্রণাম করলেন। হ্যাঁ, তো অন্য কোনো বাদ্যযন্ত্র নেই, বলছে সাক্ষাৎ মৃদঙ্গের ভিতরে হ্যাঁ বৃন্দাবন বিরাজ করছে। সুন্দরভাবে গ্রন্থের ভিতরে কি বলা আছে? শুন শুন সর্বজন হয়ে কমন, কেমনে হইল ভাই শ্রীখলের জন, মধুকৈটব হইতে হইল মৃত্তিকার জনা, সেই মৃত্তিকা দিয়া মৃদঙ্গ গঠন, রাধা কৃষ্ণ বলি খোল হইল গঠন, শোনো শোনো মৃদঙ্গের মাহাত্ম্য, শোনো সর্বজন, শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়, যোগমায়া হইল ফিতা কত শোভা পায়, আরো যত জিরিবাদী ললিতা বিশাখা, যত সব সখীগণ মৃদঙ্গে তেয়াটা। এই মৃদঙ্গের ভিতরে কি রয়েছে না, গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়। মৃদঙ্গের বাম দিকটা হলো রাধা রানী আর ডান দিকটা হলো শ্যামসুন্দর। তাই এই মৃদঙ্গকে দেখুন, এর মধ্যখানে যে গোল অংশটুকু আছে একটা গোল বৃত্তের মতো, এটাকে বলা হয় গাবা। আমি ভালো বলতে পারবো না, এরা চর্চা করে এরা বলতে পারবে। এই মধ্যের অংশটুকু গোল যে অংশ, একে বলা হয় গাবা। আদৌ দেখুন, এর ডান দিকের গাবার রং হলো কালো, আর বাঁ দিকে যে গাবা অংশটা রয়েছে এর রং হলো তপ্ত কাঞ্চন, রাধা রানীর মতো। দেখুন ঘুরিয়ে, ডান দিকটায় কালো আর বাঁ দিকটায় রাধা রানীর গায়ের মতো। দুটোই তো কালো করে দিতে পারত, কিন্তু না, আজও এর প্রত্যেকটা এখন আর সেই রকম কারিগর নেই, তাই অনেকে জানেও না, বোঝেও না। এই মৃদঙ্গের ডান দিকটার গোল রং হয় কালো, মানে কৃষ্ণ থাকে, আর বাদিকটার রং হয় দেখুন রাধা রানীর গায়ের রঙের মতো। এই ডান দিকে কৃষ্ণ, বাদিকে রাধা, আর রাধা কৃষ্ণের দুজনের মিলন ঘটা তো সবসময় যোগমায়া। তাই বললেন শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়, যোগমায়া হলো ফিতা কত শোভা পায়। দুইজনকে জোড়া লাগিয়ে রাখছেন যে ফিতাটা, ওটা হলেন সাক্ষাৎ যোগমায়া মা দুর্গা। এই মৃদঙ্গের ভিতরে 16টা টানা আছে। জগতে যত বাদ্যযন্ত্র আছে টেনে বাজাতে হয়, হারমোনিয়াম নিলে ওর টানতে হয়, ঢোল নিলে ওর টেনে বাজাতে হয়। মৃদঙ্গ একমাত্র যন্ত্র যাতে কোনো কিছু টানাটানি লাগে না, নিয়েই বাজানো যায়। এর টানাগুলো একসাথেই দেয়া আছে, 16টা টানা রয়েছে আর 32টা ঘাট রয়েছে। এই মৃদঙ্গের ভিতরে 16টা টানা আর 32টা ঘাট। বলে এ কি জানো, মহাপ্রভু এত বাদ্যযন্ত্র থাকতে মৃদঙ্গকে বেছে নিল কেন? বলে হরিনামে এর থেকে উপযোগী আর বাদ্যযন্ত্র নেই। এর ভিতরে 16টা টানা, 32টা ঘাট, অর্থাৎ 16 নাম 32
অক্ষর, যেইখানে মৃদঙ্গ বাজে 16 নাম 32 অক্ষর হয়। হ্যাঁ, আর কি রয়েছে? আরো যত জিরিবাদী, ললিতা, বিশাখা, এই মৃদঙ্গকে কাছে নিয়ে দেখবেন, এটা কিন্তু মৃৎ অঙ্গ। মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। এই যন্ত্রটা মাটি দিয়ে তৈরি, একমাত্র একটি যন্ত্র যা মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মৃদঙ্গ এমন এক যন্ত্র, যদি পড়ে যায় আর পড়ে গিয়ে যদি ফেটে যায় আর বাজবে? বলে এটা দেহের মতো, দেহটাও একরকম, যেদিন ফেটে যাবে সেদিন আর যতই ডাকো না কেন এ দেহ আর সাড়া দেবে না। আর মৃদঙ্গ যদি পড়ে ফেটে যায় আর কোনোদিন সাড়া দেবে না। তাই মৃদ অঙ্গ মানে মাটির অঙ্গ। এর আরেক নাম শ্রীখোল। হ্যাঁ, তো এই মৃদঙ্গের রং, এর রংগুলো শাস্ত্রসম্মত। এই মৃদঙ্গের ভিতরে 3টি রং আছে। কয়টি রং? 3টি রং। সম্পূর্ণ গায়ের রংটা হলো নীল, আর মধ্যখানে দেখবেন গোল করে চিকন করে, এটাই আছে কি? জাগাও, এটা জাগাও, সবাইকে দেখাও তো। ওই যে গোল করে দেয়া আছে, এটা একটা দেয়া নেই, সাদা। ওর মধ্যখানে আরেকটা রং দেয়া থাকে, লাল আছে বোধহয়, লাল এ পাশে দেখলাম। ওই যে সাদা, ওর পাশে আরেকটা ফিতা দেয়া থাকে লাল রঙের। 3টা রং থাকে, নীল, সাদা, লাল। এই 3টা কি জানেন? এই 3টা হলো 3 নদী। নীল মানে যমুনা, লাল মানে সরস্বতী, আর সাদা মানে গঙ্গা। মৃদঙ্গকে স্পর্শ করলে 3 নদীতে স্নান করা হয়ে যায়। এই বাদ্যযন্ত্র এমন এক পবিত্র বাদ্যযন্ত্র, যাকে জড়িয়ে ধরলে 3 নদীতে স্নান করা যায়। ভগবানের চরণ লক্ষ্য করেছেন? গোবিন্দের চরণ, গোবিন্দের চরণটা কেমন? রাধারানী যখন গোবিন্দের চরণ দেখতেন আর সখীদের বলতেন, এ তো চরণে নইল লিতে 3 নদীর মিলন, গঙ্গা, সরস্বতী, যমুনা, দেখি 3 জন। রাধারানী বলতেন, সখী এ তো কৃষ্ণের চরণ না, এ তো দেখি 3টা নদী। ভগবানের চরণ উপরটা দেখুন, গোবিন্দের চরণের যে উপরটা নীল মানে যমুনা, আর চরণের যে বর্ডার ওখানে আলতা দেয়া রয়েছে লাল মানে সরস্বতী। সরস্বতী নদীর হলো জলের রং লাল, আর পায়ের তলাটা সাদা, গঙ্গার জলের রং সাদা। তাই মৃদঙ্গের ভিতরে ওই 3টি রং থাকে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এর যে জিরিবাদিগুলো আছে, এই জিরিবাদিগুলোর মধ্যে থাকে সমস্ত সখা সখী গোপীগণ। এটা কাছে নিয়ে দেখবেন, জালের মতো কাটা 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 রয়েছে, গুণে শেষ করতে পারবেন না। এর প্রত্যেকটা ঘরে এক একজন করে গোপ গোপী বিরাজ করে। মৃদঙ্গের মৃত্তিকার মধ্যে বিরাজ করেন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। এই যে পাশে যেটা গোলের পাশে আরেকটা গোল রয়েছে, ওটাকে বলে চাপা। ওই চাপার মধ্যে বিরাজ করেন সাক্ষাৎ বৃন্দা দেবী। দেখবেন মাঝে মাঝে ওই চাপাগুলো ঢিল হয়ে যায়, তখন আর বাজে না, তখন এরা করতাল নিয়ে টাক দেয় বা কাশ নিয়ে টাকিয়ে চাপাকে শক্ত করে নেয়,
যেই শক্ত হয় তখন টাক দিলে আবার সুন্দর ভাজে। ওই চাপার মধ্যে ভক্তি দেবী শিক্ষা দিল, চাপা যদি ঢিল হয় মানে ভক্তি দেবী দেহের মধ্যে যদি ঢিল থাকে তাহলে এই দেহে কৃষ্ণ নাম বাজে না। তাই এই দেহকে শক্ত করো, এই দেহের চাপাকে শক্ত করে কৃষ্ণ নামে বাজিয়ে দাও, দেখবে এ দেহ কৃষ্ণ কৃষ্ণ বলে বাজবে। হরি বল। একটা মৃদঙ্গের ভিতরে সমস্ত বৃন্দাবনের বিষয়বস্তু রয়েছে। হ্যাঁ, এই যে মৃদঙ্গ এমনভাবে রাখছেন এ ঘোরতর অপরাধ। মৃদঙ্গকে কোনো সময় বস্ত্রহীন রাখতে নেই, মৃদঙ্গকে বস্ত্র পরিয়ে রাখতে হয়। হ্যাঁ, দেখবেন যারা কীর্তন গায়, কীর্তনিয়ারা যখন মৃদঙ্গগুলো নিয়ে আসে কত যত্ন করে বস্ত্র পরিয়ে নিয়ে আসে। আর এই যে ফুলের মালা যাকেই দেন, কিন্তু সবার আগে এই পুষ্পমাল্য পায় আসরে মৃদঙ্গ। ভগবানের প্রসাদী মালা সবার অগ্রে পায় মৃদঙ্গ। লক্ষ্য করে দেখবেন যারা কীর্তন গায় নিজেদের গলায় মালা দিতে গেলে নেয় না, বলে মালাটা মৃদঙ্গতে দাও, দেখবেন মৃদঙ্গের গলায় মালা দিয়ে দিচ্ছে। এই মৃদঙ্গ কে জানেন? এই মৃদঙ্গ হলো ভগবান শ্রীহরির এক প্রিয় ভক্ত। ধ্যান দিয়ে শুনুন। সত্যযুগ সৃষ্টির প্রারম্ভে ভগবানের এক প্রিয় ভক্ত ছিল, সেই ভক্তের নাম ছিল মেধাসুর। মেধাসুর বলে গোবিন্দের এক পরম প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু গোবিন্দের ভক্ত হলেও সে ছিল অসুর। হ্যাঁ, বলে অসুর হয়েছে তাতে কি, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। অসুর কুলে জন্মগ্রহণ করেও ভক্ত হওয়া যায়। অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ, কিন্তু আজও ভক্তির মধ্যে দিয়ে অমর হয়ে রয়েছেন। পক্ষীকুলে জন্মগ্রহণ করলেন গরুর, ভক্তি দিয়ে ভগবানের বাহন হয়ে গেলেন। সর্পকুলে জন্মগ্রহণ করল অনন্ত, ভগবানের শয্যা হয়ে গেলেন। কপিকুল মানে বানর, কপিকুলে জন্মগ্রহণ করলেন মারুতি। মারুতি মানে যাকে আপনারা হনুমান বলে জানেন। হ্যাঁ, বানর কুলে জন্মগ্রহণ করলেন হনুমান, এমন ভজন করলেন অমর হয়ে রইলেন। বলে যেই কুলেই জন্মগ্রহণ করো না কেন, যদি ডাকার মতো করে ডাকতে পারো, ভজার মতো করে ভজন করতে পারো, তাহলে এ জগৎ তোমায় ভুলবে না। মেধাসুর ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ বই অন্য কিছু বুঝতেন না, কিন্তু সে অসুর কুলে জন্মগ্রহণ করেছে। চিরকালই অসুরদের সাথে দেবতাদের বৈরী স্বভাব, কিন্তু অসুর কুলে জন্মগ্রহণ করেও মেধাসুর বুঝতে পেরেছিলেন এ জগতে একমাত্র পরম সত্য গোবিন্দের শ্রীচরণ। এ জগতে একমাত্র পরম সত্য গোবিন্দের শ্রী নাম। তাই মেধাসুর অসুর কুলে জন্মগ্রহণ করেও সদা সর্বদা ভগবানের নামে রত থাকে। ভগবানের নাম ছাড়া মেধাসুর অন্য কিছু বোঝে না। সদা সর্বদা ভগবানের দিব্য নাম মেধাসুরের মুখে কীর্তন হয়। রাধে গোবিন্দ 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 রাধে
গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ও কালিয় ধাম গোবিন্দ রাধে 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 গোবিন্দ ও যমুনা তটবন বনচারী যমুনা তট ছাড় বনচারী ও যমুনা তটবন বনচারী যমুনা তট ছাড় বনচারী হে কেশব মাধব বংশীধারী কেশব মাধব বংশীধারী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ মৃদঙ্গের লাইনটা দেন রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ মৃদঙ্গের সাউন্ডটা দেন রাধে গোবিন্দ 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 ও নন্দের নন্দন প্রাণ কানু নন্দের নন্দন প্রাণ কানু ও নন্দের নন্দন প্রাণ কানু নন্দের নন্দন প্রাণ কানু শ্যাম সুন্দর মনোহর বৃষভানু শ্যাম নন্দন মাধব বৃষভানু শ্যাম সুন্দর মনোহর বৃষভানু শ্যাম নন্দন সুন্দর বৃষভানু রাধে গোবিন্দ 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 রাধে প্রেম গোবিন্দ সে গাও সবাই হাতে তালি দিয়ে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ মেধাসুর সদা সর্বদা মুখে রাধা গোবিন্দের নাম কীর্তন করে। ভগবান শ্রীহরির নাম সদা সর্বদা তার মুখে কীর্তন হয়। রাধে মেধাসুরের
ভাই মেঘাসুর, কোন গ্রন্থে উল্লেখ আছে বেত্রাসুর, আর মেধাসুরের পিতা ঋত্তাসুর, আর মেধাসুরের মা ছিল জবটি। তো ভাই বাবা মা তিনজনেই ছিলেন অসুর স্বভাবের, কিন্তু মেধাসুর ছিল পরম কৃষ্ণ ভক্ত। মেধাসুরের বাবা ভাই মা সবাই অসুর স্বভাবের। মেধাসুর নাম করতেন, কিন্তু তার বাবা মা ভাই পছন্দ করতেন না। এ জগতে যারা গোবিন্দের নাম পছন্দ করে না, তারা যেই ধর্মেরই হোক না কেন, তারাই অসুর স্বভাবের। যারা ভগবান শ্রীহরির নাম সহ্য করতে পারে না, সে যেই হও সেই অসুর। তো মেধাসুর তার কর্তব্য কি? বলে এ জগতে প্রত্যেক কৃষ্ণ ভক্ত সন্তানের কর্তব্য নিজে ভক্ত হয়ে পরিবারে যারা ভক্তিপথে যায়নি তাদেরকেও ভক্তিপথে আনা। জয়নিতাই বলছেন নিজে ভক্তিপথে এসে অন্যদেরকেও ভক্তিপথে আনা। যদি কোনো সন্তান নিজে ভক্তিপথে এসে তার পরিবারের অন্য সদস্যদেরকেও ভক্তিপথে আনতে পারে, তাহলে ওই সন্তানের জীবন ধন্য, পরম পবিত্র, পূর্ণ। মেধাসুর তার বাবাকে মাকে বারবার বুঝাতেন, বাবা মা আসো গোবিন্দের নাম করি, গোবিন্দ বিনা এই জগৎ সংসারে আর কোনো গতি নাই। কিন্তু মেধাসুরের মা এবং বাবা এত অসুর স্বভাবের, কিছুতেই ভগবানের নাম করতে চায় না। মেধাসুরের ভাই বেত্রাসুর এক বর লাভ করেছিলেন, মেঘের আড়ালে থেকে সে যুদ্ধ করতে পারবে, কেউ দেখতে পারবে না। তার জন্যে বেত্রাসুরের আরেকটি নাম হলো মেঘাসুর। আজ মেঘাসুর ভগবানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, আর পিতা বৃত্তাসুর এসে বলছে, মেধাসুর তোমার ভাই গোবিন্দ শ্রী বিষ্ণুর সাথে হরির সাথে যুদ্ধ করতে যাচ্ছে, তুমিও যাও। মেঘাসুর বললেন, বাবা ভগবানের সাথে যুদ্ধ করা যায় না, ভগবানের সাথে প্রেম করা যায়। এই জগতে যাদের সাথে প্রেম ভালোবাসা করছেন, এদের সাথে প্রেম ভালোবাসা করে কোনো লাভ নেই। এ জগতে প্রেম ভালোবাসা একজনার সাথেই করা যায়, সে হলো অনাদিরাদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলে আর সকলের সাথে আমাদের যুদ্ধ চলছে, অনাবরত যুদ্ধ। এই সংসার ক্ষেত্রই এক যুদ্ধ, প্রতিনিয়ত যুদ্ধ করছি একজনার সাথে আরেকজন। এমনকি এই আত্মা মেধাসুর তার মাকে বাবাকে বারবার বুঝাচ্ছেন, পিতা মাতা ভগবানের সাথে কোনোদিন যুদ্ধ করা যায় না, ভগবানের সাথে প্রেম করতে হয়। এ জগতে আর সবার সাথে যুদ্ধ, একমাত্র গোবিন্দের সাথে প্রেম করুন। যদি গোবিন্দের সাথে প্রেম করতে পারেন, যাদের সাথে প্রেম ভালোবাসা করছি তারা আমাদের উদ্ধার করতে পারবে না, কিন্তু অনাদিরাদি গোবিন্দের সাথে শ্রী গুরুদেবের সাথে যদি সেই প্রেমময় মধুময় সম্পর্ক হয়, তাহলে অনায়াসে উদ্ধার হওয়া যায়। মা বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করলো, না এমন করো না, এটা ঠিক নয়। ভগবান শ্রীহরির সাথে যুদ্ধ করতে গেলেন ভাই বেত্রাসুর, আর শ্রীহরির হাতে বধ হলেন বেত্রাসুর। যখন কেউ একজন খবর নিয়ে আসলো, আরে মেধাসুর তোমার ভাইকে শ্রী নারায়ণ বধ করেছে,
এই কথা শুনে মেধাসুর নৃত্য করছে। কি বললে? আমার ভাইকে নারায়ণ বধ করেছে। এই শুনে মেধাসুর নৃত্য করছে। আর মেধাসুরের মাতা পিতা এসে বলছে, মেধাসুর, তোমার ভাই মারা গেছে আর তুমি তা শুনে নৃত্য করছো? মেধাসুর বলছে, মা, আমার ভাইয়ের তো কত জন্মের সুকৃতি, আহা, আমার ভাইয়ের তো কত জন্মের সুকৃতি। কেন জানো মা? আমার ভাই যখন মারা গেছে তখন গোবিন্দের বদন দর্শন করতে করতে দেহ রেখেছে। হরিব। আর এ জগতে যে গোবিন্দ বদন দর্শন করতে করতে দেহ রাখে, বলে তার মতো ভাগ্যবান আর কে আছে? হরিব। রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে। দুই পক্ষ দাঁড়িয়ে আছে। এই পক্ষে রাবণ রাজা, ওই পক্ষে রাম। রাবণের সৈন্য যখন রামের দিকে রামকে মারতে যায়, আর রাবণের যেই সৈন্যটা মারা যায় সেই সৈন্যটার জন্যে পুষ্পরথ আসে। ধ্যান দিয়ে শুনবেন। রাবণের যেই সৈন্যটা যুদ্ধে মারা যায় তার জন্যে পুষ্পরথ আসে, চলে যায় ভগবানের ধামে। আর রামের পক্ষ থেকে যে আসে সে যখন মারা যায় ওই ভূমিতেই রণক্ষেত্রে পড়ে থাকে, তাকে উদ্ধার করার জন্যে কেউ আসে না। লক্ষণ বলছে, দাদা, এটা কেমন আশ্চর্য! রাবণ ধর্মবিরোধী, ওর পক্ষের কেউ দেহত্যাগ করলে সব গোলকে চলে যাচ্ছে, আর রাম ধর্মের পক্ষে, তার পক্ষে কেউ মারা গেলে ওখানেই পড়ে থাকছে, তার উদ্ধার হচ্ছে না। লক্ষণ যখন এই কথা বললেন, রামও উত্তর দিতে পারলেন না। দেখুন, রাবণের পক্ষ থেকে যে আসে যুদ্ধে মারা গেলে সে চলে যায় বৈকুণ্ঠে, আর রামের পক্ষ থেকে যে যায় সে মারা গেলে উদ্ধার হয় না। লক্ষণ যখন এই প্রশ্ন করলেন, রাম উত্তর দিতে পারলেন না। জ্ঞানী ভক্ত হনুমান এসে বলছে, আমি বলবো। বলে, বলো। বলে, রামের পক্ষ থেকে যখন কেউ ওই দিকে যুদ্ধ করতে যায়, ওই দিকে দাঁড়িয়ে আছে রাবণ রাজা। তাই রামের পক্ষ থেকে কেউ যখন যুদ্ধে মারা যায়, মারা যাওয়ার সময় রাবণের মুখ দেখে মরে, তাই ওর উদ্ধার হয় না। আর রাবণের পক্ষ থেকে যখন এই দিকে কেউ আসে, সে যখন মারা যায়, ও রাক্ষস হলেও রামের বদন দর্শন করতে করতে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করে। ভাই বেত্রাসুর দেহ ত্যাগ করেছে, মেধাসুর আনন্দে নাচছে। মা জয়নিতাই মা বলছেন, তুমি নৃত্য করছো, তোমার ভাইকে মেরে ফেলেছে ওই নারায়ণ। মেধাসুর বলে, আমার বড় আনন্দ মা, কারণ আমার ভাই আজ ভগবানের ধামে গমন করেছে। মৃত্যুকালে সে গোবিন্দের চরণ দর্শন করতে করতে ভগবানের ধামে গমন করেছে। মেধাসুরের ভক্তি, জ্ঞান, বৈরাগ্য দিন দিন বাড়তে লাগলেন। যত দিন যায় মেধাসুরের জ্ঞান বৈরাগ্য তত বাড়ে। যত দিন যায় তত জ্ঞানে বৈরাগ্য বাড়ে। মেধাসুর মনে চিন্তন করে, আর থাকিব না ঘরে। যত দিন যাচ্ছে তার বৈরাগ্য বাড়ছে। আর যখন কারো বৈরাগ্য বাড়ে, বৈরাগ মানে কি? যার বিষয়ের সাথে রাগ, তাকে বলে বৈরাগ।
যিনি বিষয়ের সাথে রাগী তিনি হলেন বৈরাগী। যে বিষয়ের সাথে রাগ করেছে, দরকার নেই আমার ওই বিষয়ে, রাগ করে বিষয়কে ত্যাগ করে দিয়েছে, তাকে বলা হয় বৈরাগী। আছে বৈরাগী? বিভিন্ন জায়গায় গেলে বৈরাগী পাওয়া যায়, ওই বৈরাগী নয়। যে বিষয়ের সাথে রাগী হয়েছেন সে হলো বৈরাগী। মেধাসুরের ভিতরে সেই বৈরাগ্য ভাব দেখা দিল। মেধাসুর সিদ্ধান্ত নিলেন, এই গৃহের মধ্যে আবদ্ধ থাকলে আমি ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবো না। তাই আমাকে এই গৃহ ত্যাগ করে, এই ধন ঐশ্বর্য ত্যাগ করে আমায় একান্তে গিয়ে গোবিন্দের ভজন করতে হবে। মেধাসুর সমস্ত কিছু ত্যাগ করে আজ মাতা পিতার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। মাতা পিতার চরণে প্রণাম করে বলছে, মা বাবা, আমার এই ধন ঐশ্বর্য ভালো লাগে না। যেখানে ধন ঐশ্বর্য সেইখানে ভগবান থাকে না। তাই আমাকে এবার অনুমতি দাও, আমি বনে গিয়ে একান্তে গোবিন্দের ভজন করব। মেধাসুরের মা এবং বাবা ঋত্যাসুর এবং জাবটি, তাদের মনের কুস্বভাব ত্যাগ হয়নি। মনে মনে বলছে, দেখেছ এর বড় ভাইকে যে হরি, যে নারায়ণ মেরেছে, এ বনে যাচ্ছে তার ভজন করতে। তো আজ দুইজন মনের ভিতরে এক ছক কষেছে। সত্যযুগে দেবদেবীদের আহার ছিল যজ্ঞ, যজ্ঞে আহুতি দিলে সেই প্রসাদী দেবদেবীগণ লাভ করে বাঁচতেন। অসুররাজ বৃত্তাসুর কি করলেন? মনে মনে ফাঁদ তৈরি করলেন। বলে, কোনো ভক্ত সাধুগুরু যদি যজ্ঞে আহুতি না দিতে পারে, ওই দেবতারা অনাহারে ক্লান্ত হয়ে যাবে, ওদের আর কোনো শক্তি থাকবে না। তাই মার বাবা দুইজনে মিলে মেধাসুরকে বললেন, মেধাসুর তুমি বনে যাও ভালো কথা, কিন্তু যাওয়ার আগে মাতা পিতার চরণে অঞ্জলি দিয়ে যাও। আমরা তোমার মা বাবা, আমাদের চরণে অঞ্জলি দিয়ে যাও। অঞ্জলি দিয়ে তারপরে বনে গিয়ে ভজন করো। মেধাসুর বললেন, এত বড় আনন্দের, মাতা পিতার চরণে অঞ্জলি দেব। মেধাসুর কি করলেন? বন থেকে পুষ্প নিয়ে আসলেন মা বাবার চরণে অঞ্জলি দেবে বলে। মেধাসুরের মা বাবার মনে কূটবুদ্ধি রয়েছে। বলল, মেধাসুর এই পুষ্পের অঞ্জলি নয়। মেধাসুর বললেন, বলো, পুষ্প দিয়ে যদি অঞ্জলি না দেই তবে কি দিয়ে অঞ্জলি দেব? মেধাসুরের বাবা বলল, তোমার গোবিন্দের নামে প্রতিজ্ঞা করো। তুমি যে হরিকে ডাকো সেই হরির নামে প্রতিজ্ঞা করে বলো, যা দিয়ে অঞ্জলি চাইবো তাই দিয়ে আমাদের চরণে অঞ্জলি দেবে। মেধাসুর প্রতিজ্ঞা করে বললেন, বেশ, আমি প্রতিজ্ঞা করলাম, আপনারা যা দিয়ে অঞ্জলি দিতে বলবেন তাই দিয়ে আপনাদের চরণে অঞ্জলি দেব। কূটবুদ্ধি করে মেধাসুরের মাতা পিতা বললেন, তাহলে শোনো মেধাসুর, এই রাজ্যে, এই জগতে যত কৃষ্ণ ভক্ত আছে, সমস্ত কৃষ্ণ ভক্তের হাত কেটে আমাদের চরণে অঞ্জলি দাও। বলে, যত কৃষ্ণ ভক্ত আছে তাদের হাত কেটে আনো। বলে, হাত কাটলে কি হবে? ওরা আর যজ্ঞে আহুতি দিতে পারবে না, আর দেবতারা দুর্বল হয়ে যাবে। হাত না থাকলে আর জপ করতে পারবে না, দুর্বল হয়ে যাবে, আর স্বর্গরাজ্য দখল করবে। মেধাসুরকে তার মাতা পিতা বলল, দাও, মা বাবার ঋণ শোধ করো। এই জগতে যে যে কৃষ্ণ নাম করে তাদের হাত কেটে আনো। তাদের হাত কেটে এনে আমাদের চরণে অঞ্জলি দিয়ে দাও। মেধাসুর বললেন, এ আমি পারবো না, এ অসম্ভব।
যারা আমার গোবিন্দের ভক্ত তাদের অঙ্গে আমি কিছুতেই আঘাত করতে পারবো না। মেধাসুর দুটি নয়নের জল দিয়ে মাতা পিতার কাছে করজোড়ে বলছে, ক্ষমা করুন, এহেন আদেশ আমায় করবেন না। বৈষ্ণবের অঙ্গে যদি আঘাত করা হয় সে যে বৈষ্ণব অপরাধ। সমস্ত অপরাধের খণ্ডন হয় কিন্তু বৈষ্ণব অপরাধের খণ্ডন হয় না। মেধাসুরের মা বাবা বললেন, তুমি তোমার গোবিন্দের নামে প্রতিজ্ঞা করেছ, যাও, এটাই আমাদের আদেশ, যত কৃষ্ণ ভক্ত আছে সকলের হাত কেটে আনো। মেধাসুর পড়লেন ধর্ম সংকটে। এ জগতে মাতা পিতার আদেশ পালন করা একান্ত সন্তানের কর্তব্য, যা ভগবানের অবতার প্রমাণ করলেন পরশুরাম। যমদগ্নি যখন পরশুরামকে বললেন তার মায়ের মস্তক ছেদন করতে, তখন পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করে মায়ের মস্তক ছেদন করেছিলেন। আর সেই পাপের ফলে তার হাতে পশুর বেঁধে রইল। আর আমাদের বাংলাদেশের নাঙল বন্দরে এসে স্নান করে সেই মাতৃহত্যার পাপ থেকে মুক্তি লাভ করলেন। পিতা আদেশ করলেন, যাও, এ আমার আদেশ, যত কৃষ্ণ ভক্ত সবার হাত কেটে আনবে। মেধাসুর পড়লেন ধর্ম সংকটে। যদি হাত কাটে তাহলেও মহা অপরাধ, আর যদি না কাটে তাহলেও মাতা পিতার আজ্ঞা পালন করা হবে না। মেধাসুর নয়ন জলে ভাসতে ভাসতে আজ কৃষ্ণ ভক্তদের দ্বারে গিয়ে দাঁড়ালেন। তবে দাঁড়িয়ে দাঁড়ায়নি, আঁচল পেতে দাঁড়ালেন। আঁচল পেতে দাঁড়িয়ে কৃষ্ণ ভক্তদের কাছে বললেন, হে কৃষ্ণ ভক্ত, আমাকে ভিক্ষা দেবে? মেধাসুরের কথা শুনে কৃষ্ণ ভক্তগণ বলছে, আরে মেধাসুর, তোমার মতো ভক্তকে যদি ভিক্ষা দিতে পারি তাহলে আমাদের এ জীবন ধন্য। বলো কি ভিক্ষা চাও? মেধাসুর বলল, তোমাদের হাত দুটো ভিক্ষা দিয়ে দাও। আর যারা যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, ভক্ত সেবায় লাগার জন্যে যে যার হাত কেটে কেটে মেধাসুরের কাছে দিয়ে দিচ্ছে, যে যার হস্ত কেটে কেটে মেধাসুরের ওই ঝুলির ভিতরে দিয়ে দিচ্ছে, আঁচলের ভিতরে দিয়ে দিচ্ছে। যত কৃষ্ণ ভক্ত ছিল, এক এক করে আইল, সকলের হস্ত কাটি মেধাসুর নিয়া যে আইল। চারোদিকে রোল উঠেছে। কৃষ্ণ ভক্তগণ হাত কাটার পরে যন্ত্রণায় ছটফট করছে। চারদিকে সে কি তীব্র যন্ত্রণা। সমস্ত কৃষ্ণ ভক্তদের হাত কেটে এনে বাবা মার কাছে বলছে, মা, বাবা, দেখো, তোমাদের ইচ্ছা পূর্ণ করেছি, সকল কৃষ্ণ ভক্তদের হাত কেটে নিয়ে এসেছি, এবার অঞ্জলি দেই। অঞ্জলি দেওয়ার জন্যে ওই সব হাতগুলো মা বাবার চরণের পাশে রেখে মেধাসুর বলল, মাগো, বাবা গো, সব কৃষ্ণ ভক্তের এনেছি, কিন্তু এখনো একটা কৃষ্ণ ভক্ত বাকি আছে, তার হাত দুটো আনা হয়নি। মা বাবা বলছে, সেই কৃষ্ণ ভক্তটা কে?